আমার আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলছে সানুরিহিম, অচিরেই আমি তাদেরকে দেখাবো, আয়াতিনা আমার নিদর্শন, ফিল আফাক দিগন্ত সমূহে, ওয়া ফি আনফুসিহিম এবং নিজেদের ভেতরে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম যেন তাদের সামনে প্রমাণ হয়ে যায়, আন্নাহুল হক একমাত্র আল্লাহই সত্য, এই ছাড়া অন্য কোনো সত্য নাই। তো রব্বুল আলামিন আমাদেরকে বলছে অচিরেই আমি তাদেরকে দেখাবো। কি দেখাবে? আল্লাহ বলে আয়াতিনা আমার নিদর্শন দেখাবো। মালিক কেন? সে ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম দিগন্ত সমূহে তোমরা দেখবা আমি আল্লাহর নিদর্শন, ওয়া ফি আনফুসিহিম এবং তোমাদের নিজেদের ভেতরেও আমি আল্লাহ নিদর্শন দেখাবো, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক যাতে প্রমাণ হয়ে যায় আল্লাহই হক, এই ছাড়া আর কোনো হক নাই। এখন আমরা বর্তমান সময়ে গুনার ভিতরে আছি না? নাই, আছি। আমাদের দিনে গুনাহ, রাতে গুনাহ, বিকেলে গুনাহ, গুনাহ ছাড়া আমাদের দিন অতিবাহিত হয় নাই। কামলিওয়ালা রসুল বলছেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আমার আল্লাহ যখন রাত শুরু হয়ে যায় তখন দয়ার হাত বাড়িয়ে দেয়। ইয়াবসুতু মানে প্রসারিত করে দেয়, ইয়াদাহু মানে আল্লাহর হাত, বিল্লাইল মানে রাত্রে। তো রাত যখন আসে আমার মালিক দয়ার হাত কি করে দেয়? বাড়িয়ে দেয়। লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলা গুনাহ করেছে তারা যেন রাতের বেলায় তওবা করতে পারে। আমরা হাত বাড়াই, কখনো শাস্তির হাত বাড়ায়, কখনো গ্রেপ্তারের হাত বাড়ায়, কখনো পাগড়ার হাত বাড়ায়, কখনো মারার জন্য হাত বাড়ায়। কিন্তু আমার আল্লাহ হাবিবুল্লাহ ইরশাদ করছে, রাত আসতে দেরি আমার মালিকও হাত বাড়ায়, মারার জন্য না, পাকড়াও করার জন্য না, গ্রেপ্তার করার জন্য না। কেন? সে বান্দা যে দিনে গুনাহ করেছে যেন রাত্রে তওবা করে মাফ চায়া আমার বান্দা যেন মাসুম হয়ে যেতে পারে। তার উপর বলছে ওয়াইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার যখন দিনের সূর্য উঠে যায় তখনও আমার আল্লাহ দয়ার হাত কি করে দেয়? প্রসারিত করে দেয়। লিয়াতুবা মুসিউল লাইল, যেন রাত্রে যে গুনাহ করা হয়ে গেছে বান্দার সেটা যেন দিনের বেলা ক্ষমা চায়া বান্দা যেন মাসুম হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ দিনেও রহমান, রাতেও রহমান। আল্লাহ দিনেও গফুর, রাতেও গফুর। আল্লাহ দিনেও রহিম, রাতেও রহিম। আল্লাহ বলে আমার রহমানিয়তের ফয়েজ আজীবন চলতে আছে, আমার বান্দা মাফ চাইতে দেরি, আমি মালিক গুনাহ মাফ করতে দেরি করব না। তো আমরাও জুমায় খুতবা দিই, আমার কামলিওয়ালা রসুলও জুমায় খুতবা দেন। কার খুতবা দামি হবে? আমার খুতবা না রসুলের খুতবা? রসুলের খুতবা। রসুলে পাকের খুতবার চেয়ে দামি খুতবা আর হতে? আমার কামলিওয়ালা নবী কথা বলতেন কম কিন্তু অর্থ হতো বেশি। আমরা কথা বলি বেশি, আগাও খুঁজে পাওয়া যায় না, মাথাও খুঁজে পাওয়া যায় না। দিন শেষে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলার পরে মানুষ কিছু বুঝে নাই, এখান থেকে এখান থেকে এখান থেকে বলে আপনাদেরকে বুঝ দিয়ে চলে যায়। কিন্তু রসুলে পাক কথা বলতেন অল্প, কিন্তু এই অল্প কথার ভেতরে কামলিওয়ালা এত কিছু বুঝাই দিতেন, একটা গাইডলাইন আপনার জীবনে দিয়ে দিতেন। যেমন আপনি বুখারী শরীফের প্রথম হাদিস উল্টান, পুরো হাদিস দরকার নাই, শুধু 3টা শব্দ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। এতটুকু, ইন্নামাল আমাল নিশ্চয়ই সমস্ত আমল, বিন্নিয়াত নিয়তের উপর কি করে? নির্ভরশীল। যেমন আপনি মসজিদে আসছেন, যদি আপনার নিয়ত এটা থাকে যে এই মসজিদে আসার পেছনে আমার নিয়ত দুনিয়া নয়, আখিরাত নয়, আমার আল্লাহ যেন রাজি হয়ে যায়, এটাও নিয়ত। আর আপনি মসজিদে আসছেন এই নিয়তে মানুষ যেন আমারে কি বলে? ভালো বলে, মুসল্লি বলে, ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। কারণ নিয়ত কটা হয়ে গেছে? 2টা। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মাওলার রাজি করতে এসেছে মাওলা তার উপর রাজি হয়ে যাবে, আর যে বান্দার রাজি করতে এসেছে
বান্দা তার ভালো বলবে, কিন্তু আখিরাতে কোনো পুরস্কার পাবে না। নিয়তের কারণে আমল সওয়াবে পরিণত হয়, আবার নিয়তের কারণে আমল বরবাদও হয়ে যায়। এই সামান্য একটা শব্দ আজকে 1500 বছর চলে গেছে, লাইব্রেরিতে চলে যান। এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে আমার এই 1500 বছরে আমার নবীর এই কালামের উপরে না হইলেও 3000-এর উপর কিতাব লেখা হয়েছে। কয় হাজার? কয় শব্দ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যুগের চাহিদা অনুযায়ী এই হাদিস প্রত্যেক সময়ে মানুষের প্রয়োজন হয় বলে একটা শব্দ, একটা বাক্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার উপরে 3000-এর অধিক কি রাখা হয়েছে, কিতাব লেখা হয়েছে। হাদিস পড়লেও এটা লাগে, ফেকা পড়লেও এটা লাগে, শরীয়তের হুকুম বলতে গেলে এটা লাগে, আপনার প্র্যাকটিক্যাল জীবনে সফলতার জন্য এটা লাগে। সেই কারণে বিভিন্ন দিকে ব্যাখ্যা করতে গিয়া উলামায়ে কেরাম এই 3 শব্দের উপরে আজকে পর্যন্ত 3000-এর অধিক কিতাব লিখে ফেলেছে। তাহলে রসুল কথা বলতেন কম, কিন্তু এই কথার ব্যাখ্যা হয়ে যায় কি বেশি। এটার নাম রহমতুল্লিল। আমার রসুল জুমার খুতবা দিতেন 10 মিনিট 15 মিনিট, এর চেয়ে বেশি যাইতো না, কিন্তু ওই 10 মিনিটে পুরা ইসলামকে নিয়ে আসতেন, জাতির সামনে নিয়ে আসতেন। আর আমরা ঘন্টার পর ঘন্টা তাকরির করছি, কিন্তু ইসলামের একটা শাখাও আপনাদের সামনে বয়ান করা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তাই রসুলের পাক কথা বলতেন একদম কম, কিন্তু বুঝাইতেন বেশি। আপনি যেভাবে ব্যাখ্যা করবেন সেই দিকে কি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। এটার নাম হচ্ছে রহমতুল্লিল আলামিন। কথা বলেন কম, বুঝাইয়া দেন বেশি, সময় কি হয়ে যায়, সেফ হয়ে যায়। তো রসুলে পাক বলছেন আন্নাদিমু, লজ্জিত ব্যক্তি, ইয়ান্তাজিরু, অপেক্ষা করে, আর রহমা, আল্লাহর রহমত কখন আসবে এই অপেক্ষায় লজ্জিত ব্যক্তি সময় কাটায়। তা আমরা যারা লজ্জিত হয়ে যায়, দুনিয়ায় অনেক সময় আমাদের সম্মান হানি হয় কি হয় না, হয়। আমাদের দোষগুলো যখন প্রকাশ হয়ে যায় আমাদের লজ্জিত হতে হয়। জাতি যখন আমাদের সম্পর্কে জেনে যায় আমাদের লজ্জিত হতে হয়। তো মানুষ যখন সব হারাইয়া ফেলে তখন কার মুখাপেক্ষী হয়ে যায়, আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়। আপনার লস হয়েছে, আপনি কার কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে। চাকরি চলে গেছে, কার কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে। তা আন্নাদিম, লজ্জিত ব্যক্তি, ইয়ান্তাজিরুর রহমা, আল্লাহর রহমতের অপেক্ষায় তাকে। এরপর বলছে ওয়াল মুজাব, আত্মতুষ্টি ব্যক্তি, আমার পাশে মানুষ খাচ্ছে না খাচ্ছে না খবর নাই, অসুস্থ ব্যক্তি মেডিসিন পাচ্ছে কি পাচ্ছে না খবর নাই, কোন মানুষ বিপদে আছে তাকে উদ্ধার করতে পারবো, কিন্তু সেই দিকে নজর নাই। আমি আছি শুধু কারে নিয়া, নিজেরে নিয়া। আল মুজাব, মুজাব মানে আত্মতুষ্টি ব্যক্তি, ইয়ান্তাজিরু, অপেক্ষা করে, আল মাক্তা, লজ্জিত হওয়ার। লজ্জিত ব্যক্তি অপেক্ষা করে রহমতের, আর আত্মতুষ্টি ব্যক্তি অপেক্ষা করে অচিরেই তাকে এই জমিনে লজ্জিত হইতে হবে। কেন? আল্লাহ ব্যক্তিকে শুধু নিজের জন্য বানায় নাই, আল্লাহ ব্যক্তিকে পরিবারের জন্য বানিয়েছে, সমাজের জন্য বানিয়েছে, রাষ্ট্রের জন্য বানিয়েছে। শুধু একলা নামাজ পড়লে হবে না, আপনার ছেলেকেও মসজিদে আনতে হবে। শুধু ছেলেকে মসজিদে আনলে হবে না, আপনার ভাইকেও নামাজের দাওয়াত দিতে হবে। শুধু ভাইকে দাওয়াত দিলে হবে না, আপনার সমাজকে দাওয়াত দিতে হবে। কেন? কারণ আপনি একলা জান্নাতে চান, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আপনি সহ সবাই জান্নাতে যেন চলে যায়। সেজন্য আল্লাহ আত্মতুষ্টি মানুষকে কি করে না, পছন্দ করে না। শুধু যে নিজে খাই খায়, আমার বিল্ডিং হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার ফ্যাক্টরি হবে, শুধু আমি আমি যেন আর কিছু নাই। আল্লাহ বলে এইরকম মানুষকে আমি কখনো পছন্দ করি না। আল্লাহ আমি শব্দটাকে পছন্দ করেন না। সেজন্য ব্যক্তির যখন আমিত্ব চলে আসে, অহংকার চলে আসে, আল্লাহ বলে সব মাফ করতে পারে। আমি আল্লাহ কখনো অহংকার কি করতে পারি না, মাফ করতে পারি না। অহংকার আল্লাহর চাদর। সেজন্য আল্লাহর নাম মান্নান, আল্লাহর নাম মুতাকাব্বির। আল্লাহ বলে অহংকার এটা আমার, এটা কখনো বান্দা নেওয়ার সুযোগ নাই। কিছু জিনিস বান্দা নেওয়ার সুযোগ আছে, কিছু জিনিস শুধু আল্লাহই নিবে, অন্য কেউ নিতে। ইবাদত নিবে কে? নামাজ গ্রহণ করবে আল্লাহ, এখানে বান্দা নামাজ নেওয়ার কোনো সুযোগ নাই। রোজা গ্রহণ করবে কে?
আল্লাহ। এখানে বান্দা নেওয়ার কোনো সুযোগ নাই, সমস্ত ইবাদত আমার মালিকের জন্য। কেন? আল্লাহ বলে আমি মাবুদ, ইবাদত গ্রহণ করব, কিন্তু আমি ইবাদত করব না। কেন? আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহ কারো ইবাদত, এটার নাম লা শারীকা লাহ, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। এই চাঁদর ধরে যদি টান দেন, আল্লাহ বলে জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করতে রাজি আছি, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করতে রাজি নেই। আল্লাহ এটা হচ্ছে আল্লাহর চাঁদর, আল্লাহ এটা মাফ করবে না, আল্লাহ সব মাফ করবে। নামাজে বেশ কম হয়েছে, একটু ভুল হয়ে গেছে, হতে পারে, তো নামাজে দ্বারা এসেন ভুল হইতে পারে না। আল্লাহ বলে সমস্যা নেই, আমি রহমান আছি, মাফ করে দিব। রোজাতে একটু বেশ কম হয়ে গেছে, হয় না এরকম, হয়ে যায়, আল্লাহ মাফ করে দিব। কোরআন তেলাওয়াত একটু বেশ কম হয়ে গেছে, অসুবিধা হলে মাফ করে দিব। কিন্তু যদি লা শরীকের চাদরে হাত দাও, আমি সব মাফ করতে পারবো, কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করতে, এরকম একটা আছে গর্ব, অহংকার, এটা আল্লাহর চাদর। এই চাদর ধরে কেউ টান দিলে আল্লাহ বলে আমি মানতে পারবো না। আপনার আব্বার লুঙ্গি ধরে টান দিলে আপনি কি মানবেন? আমার মায়ের শাড়ির আঁচল ধরে টান দিলে আমি মানবো? আল্লাহ বলে তুমি যেমন তোমার মায়ের শরীরের চাদর ধরে টান দিলে মানতে পারবা না, তোমার বাবার লুঙ্গি ধরে টান দিলে মানতে পারবা না, ঠিক আল্লাহর অহংকার, এই অহংকারটা মাওলার চাদর, এই চাদর ধরে কেউ টান দিলে আমি আল্লাহ কখনো মানতে পারবো না। তো যেখানে আমি শব্দ চলে আসে, সেখানে অহংকার আসে। আমি করছি, আমি গেছি, আমার কারণে হয়েছে, আমার কারণে মুক্তি পাইছে। যেখানে আমি শব্দ বেশি ইউজ হবে, মনে করবেন তার মাঝে কি আছে, অহংকার আছে। আপনার বলা উচিত আমি করি নাই, আমার আল্লাহ আমাকে করার সুযোগ করে দিয়েছেন। আপনি নামাজ পড়তে এসেছেন, যদি আমি নামাজ পড়ছি, আল্লাহ বলে না তুমি নামাজ পড়ো নাই। কেন? এরকম হাজারো মানুষ নামাজ না পড়ে আছে, তো তুমি আসলা কেন? তুমি বলো মালিক তোমার কপালকে সিজদার জন্য কবুল করে নিয়েছে। কপাল, এটাও তো একটা নাম আছে। আপনি যদি আমি আসছি নামাজে, আমি আসছি মসজিদে, আমি কোরআন তেলাওয়াত করি, আমি জিকির করি, আল্লাহ বলে না তুমি করো না, তোমাকে আমি কবুল করেছি বিদায় তুমি মসজিদের চৌকটে এসে মাওলার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলে জুকাইয়া দিতে পেরেছো। আর যদি আমি কবুল না করতাম, ওই তুমি মূর্তিখানায় পাহারা দিতা, তুমি এখানে আসতা না। সুতরাং কবুল করেছেন কে? আল্লাহ। সেজন্য আমরা কোথায় আসছি? মসজিদে আসছি। যদি আল্লাহ কবুল না করতেন, আমাদের স্থান মসজিদে হইতো না, মন্দিরে হইতো, গির্জায় হইতো, উপাসনালয় হইতো, হয়তো বা নাস্তিক হয়ে বসে থাকতাম। কিন্তু আল্লাহর বড় রহমানিয়ত হচ্ছে আমাদের মতো কিছু অযোগ্যরে মালিক মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন। সেজন্য অনেকে আছে না যে আমি নামাজ পড়বো না, আমি ইসলাম থেকে কি হয়ে যাব, বের হয়ে যাব। এরকম অনেক সময় আমাদের চিন্তা চেতনা আসে তো নাকি? যখন দেখি যে একজন খ্রিস্টান দুনিয়াতে উন্নতি করতেছে, তা আমি বলি যে আমি মুসলমান, তাকে লাভ কি? খ্রিস্টানের তো বিল্ডিং উঠে গেছে। মাঝে মাঝে আপনি বলেন আমি ইবাদত করে লাভ কি? হিন্দু তো রাজত্ব পেয়ে গেছে। এরকম অনেক সময় আমাদের প্রশ্ন আসে না? আসে। ইহুদি রাজত্ব করছে, খ্রিস্টান রাজত্ব করছে, হিন্দু রাজত্ব করছে, আর মায়ের খাওয়ার মধ্যে কয় নম্বরে? 1 নম্বরে আমরা। তা আমরা মুসলমান থেকে লাভ কি? তা আল্লাহ নিজে বলছে যদি তোমাদের মন চায় তোমরা দিন থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও। যেভাবে খ্রিস্টান বের হয়ে গেছে, ইহুদি বের হয়ে গেছে, হিন্দু বের হয়ে গেছে, নাস্তিক বের হয়ে গেছে, তো মালিক আমরা যদি বের হয়ে যায়, আজান দিবে কে, একামত করবে কে, নামাজ পড়বে কে, তেলাওয়াত করবে কে, জিকির করবে কে? আল্লাহ বলে আগে তো বের হয়ে যাও না, তারপর আমি আল্লাহ কি করব জানো? মালিক কি করবা? সে এমন কম বের করে আনবো যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। এই জমিন আল্লাহু আকবরের ধ্বনিতে খালি হবে না, এই জমিন আল্লাহু আকবর থাকবে। এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। এই জমিনে কোরআন সুন্নাহর আলোচনা থাকবে। এখন যদি আমি বের হয়ে যাই, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। আমরা যদি বের হয়ে যাই, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। কেন? তোমরা মনে করিও না তোমাদের কারণে ইসলামের উপকার হচ্ছে না। তোমরা যখন ছিল না তখনও ইসলাম ছিল, তোমরা যখন ছিল না তখনও জুমা ছিল। তোমরা থাকবা না, ইসলামও থাকবে, জুমাও থাকবে, কাবাও থাকবে। সুতরাং তোমরা থাকলে তোমাদের লাভ, তোমরা চলে গেলে তোমাদের ক্ষতি। ক্ষতি কাদের? নামাজ না পড়লে লস তো আমার। আল্লাহর কি ক্ষমতা কমে যাবে? আল মুজাব, মুজাব মানে আত্মতুষ্টি ব্যক্তি।
যে অন্যের উপকার নিয়ে ভাবে না, যে শুধু নিজেকে নিয়ে কি করে ভাবে, সে ইয়ান্তাজিরু অপেক্ষা করছে আল মাক্তা লজ্জিত হওয়ার জন্য। লজ্জিত ব্যক্তি অপেক্ষা করছে কখন মালিকের রহমত আসবে, আর আত্মতুষ্টি ব্যক্তি অপেক্ষা করছে কখন মাওলার গজব আসবে। মানুষ কয় প্রকার? দুই প্রকার। সেজন্য জীবনে লজ্জিত হয়ে থাকবেন, গুনার কথা মনে করবেন, মালিক আমি এই পাপটা করেছিলাম, আমার ক্ষমা হয়েছে কিনা আমি জানি না, মালিক আমার এই ভুলটা হয়েছিল, আমার ক্ষমা হয়েছে কিনা জানি না। আমাদের অতীতের অনেক ভুল আছে না নেই? আছে। এগুলো মনে করবেন কেন? লজ্জিত হওয়ার জন্য। তার সামনে আল্লাহ বলে আমার সামনে বান্দা যত নত হতে পারে আমি মালিক তাকে তত বেশি ইজ্জত দিয়ে বড় করে ফেলি। এটা হচ্ছে সিস্টেম। আপনি আমার মায়ের কাছে কিছু চাইবেন, ছেলে আছে তিনটা, ছেলে কয়টা? তিনটা। ছোটো ছেলে বেশি পায় কেন? সে মায়ের আঁচল ধরে কান্না করতে পারে, আপনি পারেন না, আপনি পাবেন না। তা মা কি তিন ছেলেকে তিন রকম ভালোবাসে? না, একই রকম ভালোবাসে, কিন্তু তিন ছেলের চাওয়ার রকম ভিন্ন। ছোট ছেলে মায়ের আঁচল ধরে জমিনে শুয়ে গড়াগড়ি করে কাঁদে, তো ছেলে যখন কাঁদে মা কি সইতে পারে? তখন আমি বড় ভাই বলি আমি তো কিছু পাই নাই, আমার ছোট তো সব নিয়ে গেছে, তো মা তখন উত্তর দিবে না সব নেয় নাই, আমার সন্তান তিনটা পেটেই রাখছি, সবাইরে 10 মাস 10 দিন 2 বছরে দুধ পান করাইছি, ইনসাফে ভুল করি নাই, কিন্তু চাওয়ার বেলায় তুমি ওই কোনায় দাঁড়িয়ে আছো আর তোমার ভাই আমার আঁচল ধরে কোথায় জমিনে গড়াগড়ি করছে। চাওয়ার মতো চাইতে জানলে মার অন্তরও খুলে যায়, বাবার অন্তরও খুলে যায়। তো আমার মালিকও বলছে ডাকার মতো ডাকতে জানলে মাওলার দরজাও খুলে যায়। সেজন্য নিজে দেখবেন, নিজের ঘরে দেখবেন, যদি 2 ভাই 1 বোন হন, 2 বোন 1 বোন, 2 ভাই 1 বোন, 2 বোন 1 ভাই, দেখবেন কেউ একজন বেশি নিয়ে নিচ্ছে, আপনি নিতে পারতেছেন না। তখন আপনি মনে করতেছেন আমার মা মনে হয় আমাকে একটু কম ভালোবাসে, আপনি মনে করতেছেন আমার বাবা মনে হয় ওর দিকে একটু দুর্বলতা আছে মনে হয়। না, মা বাবার ভালোবাসা সমানভাবে থাকে, কখনো দুর্বলতা একদিকে বেশি একদিকে কম হয় না। কিন্তু আমরা চাওয়ার সিস্টেম না জানার কারণে দেওয়ার মাঝে কি হয়ে যায়, বেশ কম হয়ে যায়। তখন ছোটটাকে বেশি দিয়ে দে, মেজোটারে কম দিয়ে দে, মেজোটারে বেশি দিলে বড়টারে কম দিয়ে দে, বড়টারে বেশি দিলে ছোটটারে কি করে দে, কম দিয়ে দে। কেন? যে চাইতে জানে কান্না করে গড়াগড়ি করে সে বেশি নিয়ে নিবে, স্বাভাবিক বিষয়। আপনি কোনায় দাঁড়িয়ে আছেন, আপনি বেশি নিতে পারবেন না। তো নিজের পরিবারের মধ্যে খেয়াল করে দেখবেন কেউ একজন বেশি নিয়ে যাচ্ছে, তার দিকে তাকান সে কেমনে বেশি নিয়ে যায়। তখন দেখবেন তার চাওয়ার ধরন, তার কথা বলার ধরন, তার মা বাবাকে দুর্বল করার ধরন দেখবেন অন্যরকম ভাবে কাজ করছে। তখন আপনি বুঝবেন যদি বান্দা হইয়া বান্দার মন গলাইতে গিয়া যদি এইভাবে করে শাড়ির আঁচল ধরে মাটিতে গড়াগড়ি করে মাকে দুর্বল করে দেওয়া যায়, ঠিক রহমানের দরবারে বান্দা যত নিচে হইতে পারবে আমার মালিক বলে আমি তত বেশি তুলতে থাকবো। সেজন্য দুনিয়ার জমিনে অনেক ক্ষমতাধর মানুষ চলে গেছে, চলে গেছে না? চলে গেছে। ফেরাউনের মতো মানুষ চলে গেছে, নমরুদের মতো মানুষ চলে গেছে, কারুন সাদ্দাদের মতো মানুষ চলে গেছে। আমার আপনি যদি খেয়াল করেন দেখবেন সিদ্দিক আকবরের মতো মানুষ চলে গেছে, ফারুক আজমের মতো মানুষ চলে গেছে, ওসমান জুন্নুরাইনের মতো মানুষ চলে গেছে, মাওলা আলীর মতো মানুষ চলে গেছে। দেখবেন পৃথিবীতে 2টা ধারা চলে গেছে, অসংখ্য রাষ্ট্রপতি চলে গেছে, নাম যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। অসংখ্য মন্ত্রী চলে গেছে, নাম যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। আমি যদি বলি 30 বছর আগে শিক্ষামন্ত্রীর নাম কি আপনি ভুলে গেছেন, অর্থমন্ত্রীর নাম কি আপনি ভুলে গেছেন। এভাবে করে যদি আমি মন্ত্রীর নাম জিজ্ঞেস করি আপনি ভুলে গেছেন। কিন্তু 800 বছর আগে কোন আব্দুল কাদের জিলানি চলে গেছে। আজ রবিউসানিতে মহল্লায় মহল্লায় ফাতিহা ইয়াসদাহমের মাহফিল শুরু হয়ে গেছে। জিজ্ঞেস যদি করি আব্দুল কাদের জিলানি কি মন্ত্রী ছিল আপনি বলবেন না, রাষ্ট্রপতি ছিল আপনি বলবেন না, প্রধানমন্ত্রী ছিল আপনি বলবেন না, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি ছিল আপনি বলবেন না। তো মাওলারে জিজ্ঞেস করেন মাওলা কত রাষ্ট্রপতি এমপি মন্ত্রীর নাম মুছে গেছে, আব্দুল কাদের জিলানি এমন কি করছে 800 বছর আগে এখনো তার নাম নেওয়া হয়। আল্লাহ বলে দুনিয়া লাথি মেরে মাওলার কদমে সবচেয়ে নিচু হয়ে গেছে। যে মাওলার কদমে নিচু হয়ে গেছে তিনি বড় হয়ে পীর হয়ে গেছে, উনি পীরানে পীর হয়ে গেছে। নিচে হইতে বললে বড় হওয়া যায়, নিচে না হইলে কখনো বড় হওয়া। আল্লাহর হাবিব বলছে মানুষ 2 দিকে
লজ্জিত ব্যক্তি অপেক্ষা করছে কখন মাওলার রহমত নেমে আসবে, আত্মতুষ্টি ব্যক্তি অপেক্ষায় আছে কখন আমি সমাজের কাছে কি হব, লজ্জিত হব। আল্লাহর হাবিব বলেন ওয়ালামু ইবাদাল্লাহ, হে বান্দা, আল্লাহর বান্দা, ওয়ালামু, জেনে রাখো, আন্না কুল্লা আমিলিন সায়ুকদিমু আলা আমলিহি, তো হে আল্লাহর বান্দা জেনে রেখো, প্রকৃত কাজের লোক তো সে যে নিজের কাজ নিয়ে কি থাকে, ব্যস্ত থাকে। আল্লাহ রসুল বলতেছেন আন্না কুল্লা আমিলিন, প্রত্যেক কাজের ব্যক্তি, সায়ুকদিমু আলা আমলিহি, সে নিজের কাজের দিকে কি করে, দৃষ্টিপাত করে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার অন্যের সমালোচনা করার সময় হয় না। আমি যে অন্যের দোষ দেখব সে সময় আমার হয় না। কেন? কারণ আপনি নিজের নামাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছেন, আপনি দরুদ নিয়ে ব্যস্ত আছেন, আপনি জিকির নিয়ে ব্যস্ত আছেন, আপনি দুনিয়ায় বসে আপনার জান্নাত সাজাইতে ব্যস্ত আছেন। তো যে দুনিয়ায় বসে জান্নাত সাজাইতে ব্যস্ত, সে কি ডানে বামে তাকানোর সময় আছে? কে কি করতেছে এটা দেখার সময় আছে? তো সমালোচনা কে করবে? যে নিজের কাজ বাদ দিয়া অন্যের পিছনে লেগে থাকে, তার কাজ হচ্ছে কি করা, সমালোচনা করা, নিন্দা করা, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা। কিন্তু আমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমি অন্যের বগলে নাক তখন লাগাবো যখন নিজের বগলে নাক লাগানোর কি হবে না, সময় হবো না। যখন নিজের বগলে নাক লাগাবো তখন দেখবো অন্যের গন্ধের চেয়ে আমার গন্ধটা আরো বেশি বিশ্রী। তো নিজের দোষ সমালোচনার ভেতরে যখন মানুষ চলে যায় তখন মনে হয় নিজের চেয়ে মূর্খ, নিজের চেয়ে দোষী এই জমিনে আর কেউ। মাওলা আলী বলতেছেন এলমের 3 স্টেপ। কয় স্টেপ? এলম মানে জ্ঞানের স্টেপ কয়টা? যে জানে না সে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে। যে জানে মানে যে মূর্খ, কলসিতে কিছু নাই, সে নিজেকে কি মনে করে, সবচেয়ে বড় জ্ঞানী, তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ। তো যে জানে না সে মনে করে আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ। তো এলমের যখন দরজায় ঢুকেছে 50-50, কিছু জানে কিছু জানে না, তখন মনে করে আমিও জানি আর অনেকেই জানে, আমিও জানি আর অনেকে। যখন এলেমের শেষ দরজায় চলে এসেছে তখন এটাই মনে করে যে সবাই জানে, এই পৃথিবীতে যদি মূর্খ থাকে আমি মূর্খ আছি। এটা হচ্ছে এলম যখন কি হয়ে যায়, শেষে চলে যায়, শেষ দরজায় চলে যায়, তখন নিজেকে মনে করে আমার চেয়ে মূর্খ, আমার চেয়ে পাপী, আমার চেয়ে দোষী, আমার চেয়ে নিম্ন এই জমিনে আর কেউ নাই। এলম মানুষকে নরম করে ফেলে, এলম মানুষকে দুর্বল করে ফেলে, এলম মানুষকে নত করে ফেলে, এলম মানুষকে ভদ্র করে ফেলে। সেজন্য দেখবেন অনেকে গালি দেয়, আর যার কাছে সামান্যতম জ্ঞান আছে তার জবান দিয়ে কি বের হয় না, গালি বের হয় না। যেমন ফেসবুকে সকল লেখক আছে না নাই, আছে, দেখবেন গালির ভান্ডার বসে গেছে। কিন্তু কিছু মানুষকে আপনি যখন বলবেন আপনাকে গালি দিচ্ছে তো রিপ্লাই করেন, উনি বলবেন আমি পারবো না ভাই। কেন? ওনার শিক্ষা আর আমার শিক্ষা কখনো একরকম নয়। উনি আস্তে করে কি করে ফেলবে, স্কিপ করবে, উত্তর দিবে না, আওয়াজ করবে না, শব্দ করবে না। অথচ উনি দেখেছেন, উনি জানেন, কিন্তু উনি উত্তর দিবে না। কেন? ওই এলম মানুষকে কি করে ফেলে, ভদ্র করে ফেলে, শিষ্টাচারে নিয়ে আসে। এলম এমন পর্যায়ে নিয়ে আসে, এই পর্যায়ে তাকার পরে উনি আর কথা বলতে চায় না। সেজন্য যে যত বড় আলেম হয় দেখবেন ওরা ঘরের ভিতর ঢুকে যায়, বাইরে আসতে চায় না। সেজন্য এখন এলমের মাহফিলের পর্দায় দেখবেন আমাদের মতো মূর্খরা মাহফিল করে, আর যারা মাদ্রাসায় বসে বুখারি পড়ায় ওরা মাহফিলে আসে না। কেন? ওরা বলে যেই মাহফিল বর্তমান চলছে এই মাহফিলের সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই, সুতরাং ওই মাঠে আমার যাওয়ার দরকার নাই। ওনার শুধু মাদ্রাসার ঘর, মাদ্রাসার ঘর। আপনি জোর করে ওনাদেরকে মাহফিলে আনতে পারবেন না। কারণ এলম যখন মানুষের বেশি হয়ে যায় তখন ওনারা নরম হয়ে যায়, ভদ্র হয়ে যায়, সবচেয়ে নিজেকে নিচু মনে করে। সেজন্য আলেম মাঠ ছেড়ে দিয়েছে, আমাদের মতো মূর্খ কোথায় বসে গেছে, মাঠে বসে গেছে। আজকে বাংলাদেশে ফিতনা বেড়ে গেছে। ফিতনা বাড়ছে কেন? আলেম নেই। আলেম থাকলে কি ফিতনা বাড়ে? কখনো বাড়ে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে কাজের ব্যক্তি সবসময় কি নিয়ে ভাবে? কাজ নিয়ে ভাবে। আমার রাসূল বলছেন ওয়ালা ইয়াখরুজু মিনাদ দুনিয়া হাত্তা ইয়ারা হুসনা আমলিহি ওয়া সুওয়া আমলিহি। যখন মানুষ মারা যায় তার আগে আমার মালিক তার চোখের সামনে ক্যামেরা চালু করে দেয়, সে কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, সমস্ত ভিডিও চিত্র দেখে এরপর সে মারা যায়। এর আগে সে মারা
যায় না। সেজন্য মানুষ যখন মারা যায় দেখবেন সাকারাতের বিছানায় শুয়ে যায়। কোন বিছানায়? সাকারাতের বিছানায়। আওয়াজ বন্ধ হয়ে যায়, শুধু গার গার করে আওয়াজ কি স্টপ হয়ে গেছে। কেন? তার চোখের সামনে কি খুলে দিয়েছে? আমল নামা খুলে দিয়েছে। সে নিজের চোখে বড় হয়ে গেছে। কি দেখতেছে? সে যে বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, সাকারাত শুরু হওয়া পর্যন্ত যা করেছে আমার মালিক তার সামনে আমল নামার ভিডিও খুলে দিয়েছে। এখন সে দেখতেছে সিনেমা হলে কখন গিয়েছিল, সে দেখতেছে জুয়ার আসরে কখন বসেছিল, সে দেখতেছে মারামারির আসরে কখন গিয়েছিল, সে দেখতেছে মসজিদে কখন গিয়েছিল, সে দেখতেছে কোরআন কখন পড়েছিল, সে দেখতেছে রমজানের রোজা কখন আদায় করেছিল। আমল নামা যখন খুলে যায় আমার আল্লাহ অর্ডার দে আওয়াজ বন্ধ হয়ে যাক। কেন? আওয়াজ যদি চলতে থাকে সে মানুষকে বলবে আমার সামনে আমল নামা খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি কি হয়েছে, আমি দেখতে পাচ্ছি আমি কি দোষ করেছি। এগুলো যখন মানুষকে বলবে মানুষ ভয়ে দুনিয়া বাদ দিয়ে পাহাড়ে চলে যাবে। আল্লাহ বলে না, পাহাড়ে যাইয়া মাওলার রাজি করিও না। তোমার বউয়ের সাথে থেকে, তোমার সন্তানের সাথে থেকে, তোমার মা বাবার সাথে থেকে, তোমার চাকরি ব্যবসা করে দুনিয়াও করবা, আবার দুনিয়ার সাথে আমি মাওলারও রাজি করবা। সেজন্য আমল নামা যখন খুলে যায় আওয়াজ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখানে আওয়াজ বের হয় কেন? আমল নামা কি হয়ে যায়? খুলে গেছে। তো আমল নামা আবার রসুল বলছেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, কোনো বান্দা দুনিয়া থেকে বের হয় না, মানে মরণ হয় না, হাত্তা ইয়ারা হুসনা আমলিহি ওয়া সুয়া আমলিহি, সে না নিজের ভালো কাজ খারাপ কাজ না দেখা পর্যন্ত সে কখনো মরবে না। তাহলে মরার আগে আমল আপনার চোখের সামনে আসবে কি আসবে না? আমার রসুল বলতেছেন হে আমার উম্মত শোনো, ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, নিশ্চয়ই বান্দার আমল গণিত হয়, ধরা হয়। কখন থেকে? সে বিখাওয়াতিমিহা, শেষের আমলের উপরে। শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে আপনার জীবন, আমার জীবন কি এখন শেষ? কেন শেষ? কখন আজরাইল আসবে আপনি বলতে পারবেন? আপনি এটা বলতে পারবেন এই মাইক 1 মাস চলবে, বলতে পারবেন। এটা 2 বছরের গ্যারান্টি আছে, বলতে পারবেন। আপনি 5 মিনিটের গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? কখনো পারবেন না। তাহলে আপনার এখন শেষ সময় চলে এসেছে। তো ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, আমল গণনা করা হয় কিসের মাধ্যমে? শেষের উপর ভিত্তি করে। কেন? আজকে পর্যন্ত যা গুনাহ করেছি শিরক ছাড়া, আমার আল্লাহ বলছে হাবিব বলেন আপনার উম্মতকে যদি খালেস নিয়তে মাফ চায় আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিব। তো গুনাহ যদি মাফ হয়, আর গুনাহ আছে? আমরা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এখন কোনো ময়লা নাই। তো ক্লিন যখন হয়ে গেছে মরণকালে আল্লাহকে আপনার গুনাহ দেখাবে? দেখাবেন? তো শেষ, আল্লাহ এটা মাফ করে দিয়েছে, এটা গণনার মধ্যে নেই না। আল্লাহ বলে এখন থেকে নামাজ পড়ো, আমি তোমার নামাজটা তোমারে দেখাবো। এখন থেকে কোরআন তেলাওয়াত করো, এটা আমি তোমারে দেখাবো। এখন থেকে দুরূদ শরীফ পড়ো, এটা আমি তোমাকে দেখাবো। কেন? শেষ ভালো যার, সব ভালো তার। যে জন্য আজকে বড় পীর আপনাদেরকে কি বলেছেন, আমাদেরকে কি বলেছেন? আপনি জিজ্ঞেস করেন যে আপনি যে কাদরিয়া তরিকার রাহবার, আমাদেরকে গাইডলাইন দেন। তখন উনি বলবে মুরিদ আমার, চলতে গেলে সাবধান। কিভাবে চলবো? তা তোমার সামনে যদি তোমার বয়সে বড় কেউ যায়, কেউ বসে, তাকে সম্মান করবো। সো ওনার বয়স বেশি, তোমার বয়স কম। ওনার বয়স বেশি হওয়ার কারণে তোমার চেয়ে নেক আমল, ভালো আমল উনি বেশি করে ফেলেছে। সুতরাং উনি তোমার চেয়ে কি সেরা? তাহলে আমার মুরব্বী আমার চেয়ে সেরা, আমার বাবা আমার চেয়ে সেরা, আমার চাচা আমার চেয়ে সেরা। তো মালিক বুঝলাম বয়সে যিনি বড় উনি বেশি বয়স পেয়েছেন, সেজন্য আমল বেশি বয়স করেছেন। তো বয়সের ছোট, আই গৌসে পাক ওর সাথে কি খারাপ ব্যবহার করবো? সে না, ওর সাথে খারাপ ব্যবহার করিও না, ওকেও তাজিম করো। কেন? তো তোমার বয়স, আমি বললাম বেশি, ওর বয়স কম। তো ও যে এই হায়াত কম পেয়েছে তোমার চেয়ে গুনাহ কম করেছে। উনি হায়াত বেশি পেয়েছে, সওয়াব বেশি করেছে। উনি বয়স কম পেয়েছে, গুনাহ কি করেছে? তাহলে তুমি মাঝখানে দাঁড়াইয়া দেখো, যিনি তোমার চেয়ে বয়সে বড়, আমল বেশি, তোমার চেয়ে ভালো, তোমার চেয়ে বয়সে যিনি কম, গুনাহ কম, তারপরেও তোমার চেয়ে ভালো। তো বিধর্মী দেখলে খারাপ ব্যবহার করবো? সে না, তাও করিও না, ভালো ব্যবহার করো। কেন? সে মরণ কালে কে ঈমান নিয়ে যাবে আর কে ঈমান নিয়ে যাবে না এটা তুমি জানো না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ আপনাকে দাঁড় করাই দিচ্ছে, আপনার চেয়ে নিকৃষ্ট এই জমিন আর কেউ নাই, আমার চেয়ে খারাপ এই জমিন আর কেউ
কারণ বয়সে যিনি বেশি উনি ভালো আমল করেছে, বয়সে যিনি কম উনি খারাপ আমল থেকে বেঁচে গেছে। আর যিনি বিধর্মী তিনি যদি ঈমান আনে, আগের কোনো খারাপ আমল আছে আল্লাহ সব কি করে দিবে, মাফ করে দিবে। তো মাফ করে দিলে আপনার চেয়ে আমার চেয়ে উনি ভালো হয়ে যাবে না? অবশ্যই ভালো হয়ে যাবে। সেই জন্য আপনি যখন ভালো হয়ে দাওয়াত দিবেন, হিন্দু হিন্দু থাকে না, কে বলে থাকবে, খ্রিস্টান খ্রিস্টান থাকবে না, ইহুদি ইহুদি থাকবে না। আমার শাহজালাল যখন এসেছে, আমার খাজা মাইনুদ্দিন যখন এসেছে, ওনার দরবারে গিয়ে সবাই মুসলমান হয়েছে। কেন? আদর্শ মানুষকে মুসলমান হইতে বাধ্য করে দিয়েছে। আদর্শ মানুষকে মুসলমান হইতে কি করে দিয়েছে? বাধ্য করে দিয়েছে। আমাদেরকে মিশরের মধ্যে একজন আরবিক শিখাইতো আমাদেরকে, মানে আরবি ল্যাঙ্গুয়েজ শিখাইতো। উনি যেদিন আমাদেরকে পড়াচ্ছে সেদিন উনি আমেরিকা থেকে আসছে। ওনার হাতে 18 জন মানুষ মুসলমান হয়েছে। কয়জন? 18 জন। উনি বলছে আমি দাওয়াত দিই নাই, আমি কোরআন কোলে বলি নাই, আসো লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আসো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি নাই। তো কি করছেন? আমি যখন গেছি শুধু এই কাজ করছি। যখন আমি হোটেলে খাইলাম, আমরা বন্ধু বান্ধবরা মিলে হোটেলের টেবিল কি করে দিয়েছি? পরিষ্কার করে দিয়েছি। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তায় যখন দেখলাম ক্ষতিকারক কিছু আছে, পাথর আছে, কলা ছিলকা আছে, এগুলা কি করে দিয়েছি? ফেলে দিয়েছি। আমরা যখন দেখেছি অসুস্থ মানুষ রাস্তায় পড়ে আছে, তাকে হসপিটালে নিয়ে গেছি। আমরা যখন দেখেছি কোনো মানুষ বিপদে আছে, তাকে জিজ্ঞেস করেছি কি করলে তোমার বিপদ উদ্ধার হবে। তখন মানুষ জিজ্ঞেস করছে ওরা কারা, যাদেরকে আমরা কখনো দেখি নাই। কখনো হোটেলে ঢুকলে হোটেল পরিষ্কার করে ফেলে, কখনো রাস্তায় দেখলে রাস্তার মধ্যে যেগুলো কষ্টদায়ক বস্তু আছে এগুলো সরাইয়া ফেলে, কখনো অসুস্থ মানুষ দেখলে তাকে পানি খাদ্য দিয়ে সহযোগিতা করে। ওরা কারা? তখন উত্তর আসছে ওরা মুসলমান। ওরা কি? মুসলমান। বলছে এই ওরা মুসলমান, এই শব্দ যখন বের হয়ে গেছে তখন 18 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে বিনা কথায়। কেন? ওদের আদর্শ যদি এটা হয়, ওদের নবীর আদর্শ কি হতে পারে? আদর্শ দিয়ে মানুষকে মুসলমান বানানো হয়েছে। খান জাহান আলী বাংলাদেশে আসছে, ওনার বাসা একরকম, আমাদের বাসা। উনি এসে প্রথমে রাস্তা করলেন, উনি এসে খাল করলেন, উনি এসে হসপিটাল দিলেন, জনগণের সেবায় নিজেকে কি করলেন? নিয়োজিত করলেন। মানুষ জিজ্ঞেস করছে এটা কে যে আমাদের এলাকায় এসে হসপিটাল দিয়েছে? এটা কে যে এই অগাধকে ঘাট বানাই দিছে? এটা কে যে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে? তখন নাম আসছে খান জাহান আলী। খান জাহান আলী উনি কে? ওনাকে জিজ্ঞেস করছে আপনার পরিচয়? আমার আসল পরিচয় হচ্ছে আমি রহমতুল্লিল আলামিনের উম্মত, আপনাদের খেদমতের জন্য এসে গেছে। সেটা কোত্থেকে শিখেছেন? সেটা কামলিওয়ালা নবী থেকে শিখেছে। এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম। আর কোনো কথা বলে নাই। পুরা খান জাহান আলীর এলাকা সম্পূর্ণ মানুষ মুসলমানে রূপান্তরিত হয়ে গেছে। মানুষকে কষ্ট করতে হয় না, নিজেকে চেঞ্জ করতে হয়, নিজের ভিতর ইসলামের নূর আনতে হয়। নূর যখন প্রকাশ করবে তখন অটোমেটিক মানুষ ইসলামের কাছে আসতে থাকবে। আমাকে গীতা পাঠ করতে হবে না, আমাকে মূর্তিখানায় গিয়ে বলতে হবে না রোজার পূজা, একই মুদ্রার এপিট আর ওপিট বলতে হবে না। আমার ভিতর থেকে যখন কামলিওয়ালার মুহাব্বতের নূর বের হয়ে যাবে, অটোমেটিক আমার কাছে এসে মানুষ মুসলমান হইতে শুরু করবে। আদর্শ লাগবে। কি লাগবে? আদর্শ, হিউম্যানিটি, মানবতা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তো আমার রসুল বলতেছেন ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, শেষ ভালো যার সব ভালো তার। তারপর বলছেন ওয়াল্লাইলু ওয়ান্নাহারু মুতিয়াতান, এই দিন এবং রাতকে একদিন কি করে ফেলা হবে? গুটিয়ে ফেলা হবে। মাহফিল যখন শেষ হয়, প্যান্ডেল যেমন তুলে ফেলা হয়, স্টেজ যেমন ভেঙে ফেলা হয়, এই দিন রাত একদিন কি হয়ে যাবে? আল্লাহ তুলে নেবে, গুটিয়ে নেবে। ফাহসিনু সিয়ারা আলাইহিমা ইলাল আখিরা, এই দিন রাত পাইয়া মত্ত হয়ে যাইও না। সিনেমা, নাটক, জুয়ার আসরে আনন্দে উল্লাসিত হয়ে যাইও না। ফাহসিনু সিয়ার, এই দুনিয়াটা তোমার সফর, এই সফরকে সৌন্দর্য করো। আলাইহিমা, এই দিন রাতে, ইলাল আখিরা, পরকালের দিকে। কেন? দুনিয়া আজকে না হয় কাল শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল কখনো কি হবে না? শেষ হবে না। আমার রসুল বললেন ওয়াহজারুত তাসবিব, তুমি দেরি করা থেকে কি থাকো? সতর্ক থাকো। বিলম্ব করা থেকে সতর্ক থাকো। কেন? ফা ইন্নাল মাউতা ইয়াতি বাগতাতান, মৃত্যু আকস্মিক চলে আসে। মৃত্যু কখনো বলে আমাকে কি বলে কালকে আসবো? মৃত্যু আকস্মিক আসে। সেজন্য আমার রসুল বলেন দেরি বিলম্ব হওয়া থেকে সতর্ক থাকো। এরপর আমার রসুল বলতেছেন হে আমার উম্মত, লা ইয়াক্তারান্না আহাদুকুম বিহালমিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ যে সহনশীল, আল্লাহ কিশীল?
হেলেম মানে সহনশীল। আমি গুনাহ করছি, আল্লাহ আমার চোখের জ্যোতি নেয় না। আমি গান শুনতেছি, আল্লাহ আমার কান নষ্ট করে না। আমি জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলতেছি, আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলতেছে না। আমি হাত দিয়ে অবৈধ জিনিস ধরতেছি, আল্লাহ আমার হাত ভেঙে ফেলতেছে না। আমি পা দিয়ে অনেক জায়গায় যাচ্ছি যেখানে যাওয়ার কোনো অনুমতি নাই। এটা আল্লাহর হেলেম, আল্লাহর সহনশীলতা। আল্লাহর সহনশীলতা পেয়ে তুমি দুঃখাই পড়ে যাইও না। আজকে যে চোখের জ্যোতি নেয় নাই, তুমি মনে করিও না আল্লাহ কালকেও তোমারে মাফ করে দিবে। আল্লাহ যে কানটা কেটে ফেলে নাই, তুমি মনে করিও না আল্লাহ তোমাকে ছেড়ে দিবে। তুমি যে পা দিয়ে অবৈধ জায়গায় গিয়েছো, আল্লাহ যে এর পরের দিনও তোমাকে রিজিকের দোয়ার খুলে দিয়েছে, তুমি মনে করিও না পরশু দিনও তোমার রিজিকের দরজা কি করে দিবে, খুলে দিবে। আল্লাহ ছাড় দে, কখনো ছেড়ে দেয় না। আল্লাহর সহনশীলতাকে তুমি দুর্বলতা মনে করিও না। আল্লাহর সহনশীলতা দেখে তুমি দুঃখার মধ্যে কি করিও না, নিমজ্জিত হইও না। এরপর আমার রসুল বলতেছেন, হে আমার উম্মত, ফা ইন্নাল জান্নাতা ওয়ান নারা আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি। তোমাদের জুতার ফিতা যেরকম তোমাদের কাছে, জান্নাত আর জাহান্নাম ঠিক একইভাবে তোমাদের কাছে। তোমাদের দূরে নয়, তুমি বলবা জান্নাত কই, জাহান্নাম কই। আল্লাহর হাবিব বলে জুতার ফিতা যেরকম কাছে, তোমার জান্নাত জাহান্নামও তোমার রগের কাছেই রয়ে গেছে। এরপর আমার রসুল কোরআনের আয়াত পড়ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটাও তাকে দেখানো হবে, যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও তাকে দেখানো হবে। এখানে কোনো কাজ কখনো গোপন করা হবে না। সেজন্য আল্লাহ বলছেন, ও আমার বান্দা, লা তুতি মান আকফালনা কলবাহু আন যিকরিনা। যার কলব আমি আল্লাহর জিকির থেকে আমি গাফেল করে দিয়েছি, অলস করে দিয়েছি, তারকে কখনো অনুসরণ করিও না। নায়ক নায়িকা, খেলোয়াড়, নেতা, এগুলোর অনুসরণ করিও না। কেন? সে লাতুতে তুমি অনুসরণ করো না। মান আকফালনা কলবাহু, যার কলবকে আমি অলস করে দিয়েছি, আন যিকরিনা, আমার জিকির থেকে, ওয়াত্তাবা হাওয়াহু, যে নিজের নফসের কি করে অনুসরণ করে, তার কখনো অনুসরণ করিও না। তাহলে আল্লাহর জিকির থেকে আল্লাহ দূরে সরাইয়া দেয় যাকে আল্লাহ পছন্দ করে না। আজকে আপনি জুমার মসজিদে আসছেন, তার মানে প্রমাণ হয়ে গেছে মালিক আপনাকে ভালোবাসে বলে মালিকের জিকিরের মাহফিল আপনাকে কবুল করে ফেলেছে। আল্লাহ নিজে বলতেছেন, আপনি আমি যে আল্লাহ জিকির করতেছি না, এটা আমার কোয়ালিটি আছে। মান আকফালনা, যারা আমি আল্লাহ অলস করে দিয়েছি, কালবাহু, যার অন্তরকে আমি অলস করে দিয়েছি, আন যিকরিনা, আমার জিকির থেকে। তাহলে যে আল্লাহ জিকির করতে পারতেছে না, তাকে দূরে সরাই দিছে কে? আল্লাহ নিজে দূরে সরাই দিয়েছে। তোর জিকির আমার কি হয় নাই, পছন্দ হয় নাই, বের হয়ে যা। আল্লাহ বের করে দিয়েছেন। বসে ওয়াত্তাবা হাওয়াহু, নফসের কি করে অনুসরণ করে, তাদের তোমরা অনুসরণ করিও না। কেন? ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলে এই বিষয়টি হলো সীমা লঙ্ঘন। ফুরুতা মানে আরব দেশে বলা হয় খেজুর গাছে খেজুর ধরে না, খেজুর আসল কি থেকে, আসল যে আছে খেজুরের, এটাকে কি বলবেন, খেজুরের যে আটি আছে সেখান থেকে কি হয়ে যায়, জোরে পড়ে যায়। তো যেটা জোরে পড়ে যায় এটার কোনো কি আছে, এটার কোনো গুরুত্ব আছে নাই। আঙ্গুরের কোচা থেকে যদি আঙ্গুর দুই একটা পৌঁছে পড়ে যায়, এগুলা কি কেউ আবার নেয় না? তা আল্লাহ বলে ওই ব্যক্তিগুলা খেজুরের খাঁচা থেকে যেমন দুই একটা খেজুর পড়ে যায়, এটার যেমন গুরুত্ব থাকে না, আঙ্গুরের তলে থেকে পৌঁছা আঙ্গুর যেমন ছিঁড়ে পড়ে যায়, তারাও আমার বান্দার লিস্ট থেকে ছিঁড়ে পড়ে গেছে। ওদের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখিও না। এখন আপনি বলতেছেন, মৌলা আমি তো কি করে ফেলেছি, গুনাহ করেছি, কারণ আমি কি করব? আল্লাহ বলছেন, কল হাবিব আপনি বলেন, আমি আল্লাহ বলছি আমার বান্দারে, ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপর কি করেছো, জুলুম করেছো, অপচয় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না। তুমি নিরাশ হইও না, চলে যাইও না। তুমি গুনাহ করেছো আমি জানি, কিন্তু তুমি যদি চলে যাও গুনাহ আরো কি হয়ে যাবে, বেড়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ফিরে আসো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রব্বিকুম, তোমাদের রবের দিকে ফিরে এসো, ওয়াসলিমু লাহু, তার কাছে আত্মসমর্পণ করো। তাহলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে?
সেজন্য আপনি যখন নামাজে দাঁড়ান তখন প্রথমে রুকু না, প্রথমে কিয়াম না, প্রথমে সিজদা না, প্রথমে তাহিয়া না, প্রথমে বলতে হয় আল্লাহু আকবার, দুই হাত উপরে তুলতে হয়। কেন? এটার নাম হচ্ছে ওয়াসলিমু। আমি আল্লাহরে বলতেছি, মালিক, বাংলাদেশের পুলিশ যদি আমার অস্ত্র ধরে, আর্মি যদি অস্ত্র ধরে, র্যাব যদি অস্ত্র ধরে, আমরা দুই হাত তুলে বলি সারেন্ডার করলাম, আমি অবাধ্য হব না, ডিস্টার্ব করবো না, আমাকে গুলি করিও না। আজকে আমি র্যাব, পুলিশ, আর্মির কাছে হাত তুলি নাই, আল্লাহু আকবার বলে তুমি মাওলার কাছে আমি আত্মসমর্পণ করেছি। এটার নাম ওয়াসলিমু। আল্লাহ বলে আগে আত্মসমর্পণ কর, আগে নিজের দোষকে স্বীকার কর যে আমি দোষ করছি, আমি অপরাধী হইয়া আমার মাবুদের সামনে এসেছি। আল্লাহ বলে তুই আত্মসমর্পণ করতে দেরি, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এরপর হাদিসের মধ্যে আসে, তিরমিজি শরীফ হাদিসটা সহিহ, ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে ইবনা আদম, বনি আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যদি তুমি আমাকে ডাকো এবং আমার কাছে ফিরে আসো, গাফারতু লাক, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে দিব। তারপর আল্লাহ বলছেন, আলা আলা মা কানা ফিক, যত গুনাহ তোমার ভিতরে আছে সবগুলো আমি ক্ষমা করে দিব। লা উবালি, এক্ষেত্রে আমি কারো পরোয়া করবো না, কে কি বলছে আমি এটা দেখবো না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। এরপর আল্লাহ, ইয়া ইবনা আদম, হে বনি আদম, হে আদম সন্তান, লৌ বালাগাত জুনুবুকা, যদি তোমার গুনাহ যদি পৌঁছে যায়, আনানাস সামা, আসমান পর্যন্ত কি হয়ে যায়, পৌঁছে যায়, আসমান পর্যন্ত কোনো সীমা মাপতে পারবেন, ওই পর্যন্ত যদি পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি যদি আমার কাছে এসে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি আল্লাহ তাও তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। লা উবালি, এক্ষেত্রে আমি কোনো কিছুর পরোয়া করব না। তারপর আল্লাহ বলছে, ইয়া ইবনা আদম, হে বনি আদম, হে আমার বান্দা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন যতটুকু সীমা আছে অতটুকু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, আমার কাছে কি হও উপস্থিত, কি পরিমাণ গুনাহ, জমিনের সীমা যতটুকু ততটুকু পরিমাণ, সুম্মা লাকিতানি, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, ওয়ালা তুশরিকু বি শাইয়্যা, এবং আমার সাথে যদি কোনো শিরিক না করো, অংশীদার যদি না করো, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ বলেন, আমি মাফ করে দিব, তোমার সাথে আমার চুক্তি হচ্ছে আমি মাফ করব, কিন্তু ফিরে আসতে হবে। কি আসতে হবে? ফিরে আসতে হবে। তাহলে এই ফিরে আসার জন্য যাকে অনুকরণ করতে হবে, ওনার নাম রহমতুল্লিল আলামিন। নবী যেভাবে হাসছে, আমি যদি সেভাবে হাসি, আমার মালিক রাজি হবে। নবী যেভাবে বসছে, আমি যদি সেভাবে বসি, আমার মালিক রাজি হবে। রসুল যেভাবে খেয়েছে, আমি যদি সেভাবে খাই, আমার মালিক রাজি হবে। রসুল যেভাবে নামাজ ইবাদত জারি করেছেন, সেইভাবে সুন্নাহ বানিয়েছেন, তা যদি আমি অনুসরণ করি, আমার মালিক আমার উপরে রাজি হবে। এই পৃথিবীতে একটাই মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য একটাই আদর্শ, ওই আদর্শের নাম রহমতুল্লিল আলামিন। আজ হিন্দুস্তানের জমিনে মুসলমান মার খাচ্ছে শুধু একটা শব্দের কারণে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বুক ফোলায়া বলছে, আমরা বাবার চেয়েও, মার চেয়েও, ভাইয়ের চেয়েও, রাষ্ট্রের চেয়েও, সম্পদের চেয়েও, জানের চেয়েও বেশি ভালোবাসি আমার কামলিওয়ালা রহমতুল্লিল। এটা বলার কারণে আজ বেরেলি শরীফের মধ্যে আক্রমণ হচ্ছে, এটা বলার কারণে আজ দিল্লিতে আক্রমণ হচ্ছে, আজকে মুসলমানের ঘরে ঘরে হামলা হচ্ছে হিন্দুস্তানে। কেন? মুসলমানের জবান থেকে বের হয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা মিছিল করে প্রতিবাদ করার চেয়েও আমাদের এই প্রতিবাদ করতে হবে এটাই, প্রত্যেক যুবকের বুকে আমার নবীর মুহাব্বত জারি করে দিতে হবে। আমাদের মিশন হবে প্রত্যেক যুবকের বুকে কার মোহাব্বত? আমার রসুলের মোহাব্বত। রসুল আপনার জন্য কিভাবে কেঁদেছে, রসুল আপনাকে কিভাবে ভালোবেসেছে, রসুল আপনার জন্য এখনো কিভাবে কাঁদছে। যদি আমরা বাংলার প্রত্যেক মুসলমান নরনারীর পক্ষে আমার নবীর প্রেম জাগরণ করে দিতে পারে, আমার কামলিওয়ালার প্রেম যদি জাগরণ করে দিতে পারে, প্রেমের বাতি যদি জ্বালিয়ে দিতে পারে, তাহলে এটাই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ আন্দোলন। কেন? যখন আমার নবীর প্রেম যুবকের ভেতরে আলো দেওয়া শুরু করবে, সে খারাপ পথে যাবে না, সে ইসলামের পথে আসবে। তার ভেতরে যখন নবীর সুন্নত জারি হবে, অটোমেটিক নূর বের হবে। ওই নূরের মাধ্যমে আজ
যারা বিরোধিতা করছে তারাও ইসলামের ছায়া তলে চলে আসে।